চুক্তির ভিতরে বৈষম্য হয়েছে। চুক্তির বৈষম্যের কারণে পার্বত্য চট্টগ্রামে আজ আগুন জ্বলছে। যদি সাম্য প্রতিষ্ঠিত না হয় তাহলে আগুনে জ্বলে পুড়বে দেশ, সরকার ওই আগুন থেকে বাঁচতে পারবে না। হাজার হাজার শান্তি বাহিনীর নামে হাজার হাজার দস্যু পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি আক্রমণ করে মসজিদ ভেঙেছে, মাদ্রাসা ভেঙেছে, এতিমখানাকে তছনছ করে দিয়েছে। আমি আশা করি সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না, এটা আমি আশা করব। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, নন বেলেবল কেস, এই সমস্ত ভয় দেখাইয়া লাঠি দিয়া পিটাইয়া দুনিয়ার কোন জনগণ ঠান্ডা করা যায় নাই। কাজী ভুল পথে যাবেন না। কারা আপনার বুদ্ধি দেয়? এরা আপনাকে ভালো বুদ্ধি দেয় না। দেশের বিশাল জনশক্তি এই চুক্তির বিরোধিতা করে চুক্তি বাতিল বলে ঘোষণা করুন। দেশের জন্য কল্যাণ হবে। আমরা কল্যাণ চাই, শান্তি চাই। বন্ধুগণ, কোরআনে কারীম বলছে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, হকের দাওয়াত দাও। আর হকের দাওয়াত দিতে গেলে বিপদ আসবে। হকের দাওয়াত দিতে গেলে কি আসবে? বিপদ আসবে। সেই বিপদ আসলে সবর করতে হবে। কি করতে হবে? সবর করতে হবে। এই সবর হচ্ছে মহা ক্ষতি থেকে বাঁচার জন্য 4 নম্বরের বিষয়। এটা হলো কয়টা কথা আমাদেরকে ক্ষতি থেকে রক্ষা করবে? বলেন না কয়টা? 4টা। তার একটা হলো কি? 2 নম্বরে কি? আমলে সালেহ। 3 নম্বরে কি? হকের দাওয়াত। 4র্থ নম্বরে কি? সবর। একটু জোরে সোরে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবর কোরআনে কারীমের মধ্যে সর্বাধিক ব্যবহৃত একটি শব্দ সবর। আরবি ভাষায় বিভিন্ন অর্থে এই সবর শব্দ এসেছে। তবে সাধারণত সবর শব্দের অর্থ হচ্ছে অবিচলতা, দৃঢ়তা, সহিষ্ণুতা, মন মেজাজের সমতা, ধীরতা, কষ্ট সহিষ্ণুতা, বরদাস্ত করা, এগুলি হচ্ছে সবরের অর্থ। আমরা মনে করি সবর হচ্ছে ধৈর্য। হ্যাঁ, ধৈর্যটা ঠিক, কিন্তু সেই ধৈর্যের অর্থ কি? এই ধৈর্যের অর্থ এই নয় যে কেউ আপনার একটা থাপ্পড় মারবে আর আপনি বলবেন ভাই হাতে ব্যথা পাইছেন নাকি, তাহলে আমার আর একখান থাপ্পড় দিয়ে দাঁত যে কয়টা আছে তাও ফালাই দেন। এর নাম সবর না। সবর হলো বিপদে আপনি হতাশ হবেন না, বিপদে ভেঙে পড়বেন না, বিপদে থাকবেন দৃঢ়, অবিচল, মাথা ঠান্ডা, সুস্থ মস্তিষ্কে বিপদকে ওভারকাম করার জন্য কৌশল অবলম্বন করবেন। এটাই হচ্ছে সবর। ধৈর্য ধরতে হবে অবিচলতার সাথে, দৃঢ়তার সাথে, সহিষ্ণুতার সাথে। এই ব্যাখ্যা দিতে গিয়ে আমি একটা স্টোরি এভাবে বলি। এক সাপ নাকি একবার এক পীর সাহেবের কাছে মুরিদ হয়েছিল। তো পীর সাহেব বলছেন না বাবা, আমি সাপের মুরিদ বানাই না। কয় যে না হুজুর, বহুত আশা করে আসছি, গল্প তো বহুত আশা করে আসছি, আমার মুরিদ বানান। আচ্ছা ঠিক আছে, তবে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? জিকির আজগার এভাবে করবা, কিন্তু কাউরে দংশন করতে পারবে না। হুজুর মেনে নিলাম। সে করছে কি, ময়দানের ভিতরে বিয়ে কাইত হয়ে ধানুয়া জমিন, ধানের জমিন, প্যাডি লাইন, সেখানে কাত হয়ে পড়ে জিকির আজগার করতেছে। রাখাল ধান কাটছে, সন্ধ্যার পর এই ধানগুলি বান্ধে নেবে কি দিয়া দড়ি নেই।
খুঁজতে খুঁজতে দেখে লম্বা একটা দড়ি, ওইটা যে সাপ সে তো বুঝে না, সে ওইটারে ধরিয়া এরপরে ধানের আটি বাঁধতেছে। সাপে তো খুব মহারাগ, সাপ তো আর যেই সেই সাপ না, মারাত্মক সাপ। সাপ বলতেছে, আরে বাবা তুই আমারে দড়ি মনে করলি, আমি তোর কেমন দড়ি, মুরিদ না হইলে টার পাওয়া দিতাম। বান্দার কারণে সাপের ঘাড়ে মুচকে গেছে, ঘাড়ে খুব ব্যথা লাগছে। বাড়ি নিয়ে যখন দড়িটারে ফালাই দিছে, মাথা কোন রকম কাজ করিয়া বহু কষ্ট করে পীর সাহেবের বাড়ি গিয়ে হাজির। বলছে, হুজুর কি যে জিকির শিখাইলেন, আমার তো ঘাড় মুচকে গেছে। আশ্চর্য কথা, জিকির আজগারে মানুষের মানে কারো ঘাড় তো মস্কাবার কথা না, তোমার ঘাড় মস্কাইল কেন? পুরা ঘটনা সে শোনাইল। আচ্ছা তা তুমি কিছু করলা না? কয়, হুজুর আপনি তো নিষেধ করেছেন দংশন করতে। পীর সাহেব বলছেন, বেটা বেকুব, আমি তোমারে দংশন করতে নিষেধ করেছি, ফস করতে তো নিষেধ করি নাই। যখন তোমারে দড়ি মনে করিয়া হাত গায়ে হাত দিছিল, শুধু ফস করে উঠতে 3 লাখ দিয়া বর্ডার পার হয়ে দিল্লি চলে যেত। তুমি ফস করে উঠলা না কেন? সুতরাং ধৈর্যের অর্থ এটা নয় যে আপনারে পাড়াইতে থাকবে, থাপড়াইতে থাকবে, আর আপনি কবেন যে আল্লাহ আমি ধৈর্য ধরতেছি, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। এটার নাম ধৈর্য না। ধৈর্য হচ্ছে ওভারকাম করতে হবে, পরিস্থিতির মোকাবেলা করতে হবে অত্যন্ত সহিষ্ণুতার সাথে, বুদ্ধিমত্তার সাথে, দৃঢ়তার সাথে, অবিচলতার সাথে। এটার নাম হচ্ছে সবর। সমস্ত নবীদের উপরে বিপদ এসেছে, সব নবীদের উপরে বিপদ এসেছে, কিন্তু কোন নবী, কোন পয়গম্বর এই বিপদে অধৈর্য হন নাই, ঠিক কিনা? হযরত আইয়ুব আলাইহিস সালামের উপরে বিপদ আসলো, 1 বছর 2 বছর নয়, 18টি বছর পর্যন্ত রোগাক্রান্ত হয়ে পড়লেন। শরীরে ব্যাধি হলো, গোশতগুলির মধ্যে কীড়া হয়ে গেল, পোকা হয়ে গেল। তিনি ধৈর্য ধারণ করলেন। বিবি বাল বাচ্চা দূরে চলে গেল। জঙ্গলের ভিতরে যখন তার জিহ্বার ভিতরে পোকা হওয়া শুরু করে দিল, হযরতে আইয়ুব আলাইহিস সালাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন এখন তো আমার জিহ্বায় পোকা ধরা শুরু হয়ে গেছে, আমার জিহ্বায় যদি পোকা হয়, তোমার মতো আল্লাহর নামের জিকির কি দিয়া করব? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন, রোগ শেফা করে দিলেন। অধৈর্য তিনি হন নাই, ধৈর্য ধারণ করেছিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের চোখের থেকে তাকে সরায় দেওয়া হলো। এত বড় বিরাট বিপদ, সেই বিপদের মধ্যেও, সেই বিপদেও তিনি ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত তারে দান করলেন। আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাঁচায় রাখলেন। শুধু বাঁচান নাই, প্রেসিডেন্ট বানায় দিলেন। আর তার জামা নিয়ে যখন আসতেছিলেন, কোথায় মিশর, কোথায় কেনান, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন, আমি যেন আমার নাকের ভিতরে ইউসুফের ঘ্রাণ পেতেছি। হযরতে ইউসুফ আলাইহিস সালাম তিনিও কি বিরাট ধৈর্যের পরিচয় দিলেন, কোরআন সাক্ষী। সামনে তার সেই 11 ভাই যারা তাকে ফেলে দিয়েছিল গর্তের ভিতরে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম ইচ্ছে করলে তো 11 জনকে মারিয়ে ফেলাই দিতে পারতেন, ঠিক কিনা? কিন্তু তা তিনি করেন নাই। 11 ভাইকে তিনি চিনেছেন, সাহায্য করেছেন। আর ওই 11 ভাই সম্পর্কে হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আমার আজকে কোনো বিদ্বেষ নাই, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধৈর্যের পরিচয় দিয়েছেন। কত মার তাকে দিয়েছে তায়েফের ময়দান। যারা তায়েফে গেছেন তারা দেখেছেন, সরু রাস্তা, 2 দিকে পাহাড়, এই 2 দিক থেকে যুবকেরা পাথর নিক্ষেপ করছে, আর তিনি পড়ে যাচ্ছেন। আবার কাফেরেরা জবরদস্তি করে হাঁটাচ্ছে, আবার পাথর মারতেছে, আবার বেহুশ হচ্ছেন। 3 বার বেহুশ হয়ে পড়েছিল। ফেরেশতা বলেছে, হে আল্লাহর নবী, আমাদেরকে অনুমতি দেন,
আমাদেরকে হুকুম করে দেন আমরা এই পাহাড়গুলি দিয়া চাপা দিয়া কাফের গুলিকে শেষ করে দেই। নবীজি তখন বলেছিলেন, নবীজি বলেছেন, আমি যদি তোমাদেরকে হুকুম করি আর আমার হুকুম মতো যদি সমস্ত কাফেরদেরকে পাহাড় চাপা দিয়া সব যদি মেরে ফেলে দাও, তাহলে একটা কাফের যদি না বাঁচে কার কানে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।